নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকে রুই মাছের রেজালা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন তাহলে দেখে নিন কি কি নেওয়া হয়েছে। রুই মাছ নিয়ে নিয়েছি, 1 কিলোর মতন মাছ আছে। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা কুচি করে নিচ্ছি, একটু বেরেস্তা করব আর পেস্ট করব। কাঁচা লঙ্কা, আদা রসুন গুলো বেটে নেব। ধনে পাতা, এই মশলাগুলো ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা 4টে, স্টার নিস, জয়িত্রী, দালচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি, গোটা জিরে, তেজপাতা, গুঁড়ো গরম মশলা, টক দই, ঘি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভাজা মশলা আছে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, এইসব দিয়ে আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম। ভাজা মশলা, ধনে গুঁড়ো, কাজু, পোস্ত, চালমগজ আর সাদা তেল। এটা আমি পেস্ট করে নেব। পেঁয়াজ আলাদা পেস্ট করব, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা একসাথে করব। চলুন বন্ধুরা তাহলে আমি পেস্ট করে নিই। বন্ধুরা, ফিশ রেজালার জন্য আমি মাছগুলো নুন মাখিয়ে নেব। এইগুলোকে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়ার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। এই জন্য নুন দিচ্ছি বন্ধুরা, যাতে মাছ ভাজার সময় মাছটা যেন ফেটে ফেটে না যায়, কড়ার মধ্যে যেন না আটকে যায়, মাছগুলো ভেঙে না যায়, ওই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। কড়াটা একটু নাড়িয়ে দিলাম, নুনগুলো যাতে ভালোভাবে গুলে যায়। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। এই কটা মাছ ভেজে নেবো, তবে খুব কড়া করে ভাজতে হবে না। হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেবো। এবং বন্ধুরা তাহলে মাছটা ভেজে নিই। বন্ধুরা, মাছ ভাজতে দিয়েছি ঠিক হয়ে যাওয়ার জন্য। দেখুন মাছের অপর পিঠটা এইভাবে হালকা লাল হয়ে গেছে। এরকম হালকা হয়ে গেলে উল্টে দিতে হবে। পরের পিঠটা আমি এইভাবে ভেজে নেবো। বন্ধুরা, ফিশ রেজালার জন্য মাছগুলো ভেজে নিয়েছি। এইভাবে দেখুন মাছগুলো ভেজে নিয়েছি আর বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার আমি গ্রেভিটা বানাবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টুকরো শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, স্টারনিস, জয়িত্রী, দালচিনি সব দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আপনারা যে পরিমাণ মাছ থাকবে সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বা মশলাগুলো বেটে নেবেন। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। সব মশলাগুলোকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না মশলাগুলোর গা থেকে তেল ছাড়ছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 3 চামচের মতন, ছোট চামচের। বন্ধুরা, মশলাগুলোকে ভালোভাবে কষে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। এরপর দিয়ে দেবো টক দই। বন্ধুরা দেখুন, এরকম তেল হালকা হালকা ছেড়ে এসছে দেখুন মশলাগুলোর গা থেকে। এটা ভালো করে কষে আরও তেলগুলো বেরোবে। দেখুন এরকম তেল বেরোলে মশলাগুলোর গা থেকে, তাহলে ভালোভাবে রান্নাটা মশলাগুলো কষা হচ্ছে। ফিশ রেজালার গ্রেভিটা সাদাই হবে। এরপর কাজু, সাদা তিল আর মগজ আর পোস্ত, এই কটা জিনিসকে আমি পেস্ট করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো বন্ধুরা। সব উপকরণ পড়েছে বলে গ্রেভিটা ঘন হয়ে গেছে। এর মধ্যে জল অ্যাড করতে হবে। সামান্য মশলার জলগুলো আমি অ্যাড করছি এখন।
বন্ধুরা দেখুন গ্রেভিটার মধ্যে মশলার জল দিয়েছিলাম, গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, একটু ভাজা মশলা দেব, অল্প চিনি দেব, আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। এই গ্লাসে 1 গ্লাসের মতন জল অ্যাড করলাম। বন্ধুরা আমার ফিশ রেজালার গ্রেভিটা ফুটে গেছে দেখুন। এবার মানে সামান্য আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করব, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি ঝাল আছে, তাই জন্য সামান্য আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। এরপর আমি মাছ ছেড়ে দিচ্ছি। মাছটা বেশি ফোটানো যাবে না, হালকা ফোটাবো আমি। মাছগুলো এইভাবে আমি একটু ডুবিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বন্ধুরা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতার স্মেলটা যাতে ভালো হয় এর মধ্যে ফুটলে, ওই জন্য আমি এখনই ছড়িয়ে দিচ্ছি এটা। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ছিঁড়ে, টুকরো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। 5 মিনিটের মতন আমি ফোটাবো, তারপরে আমি এটা অলরেডি আমার রেডি হয়ে গেছে, আর কিছু জিনিস অ্যাড করা বাকি আছে। বন্ধুরা আমার ফিশ রেজালার অলরেডি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কাজু বাদাম ছড়িয়ে দেব, কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বেরেস্তা। দিয়ে দেবো ঘি, 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। বন্ধুরা ভালো স্মেল বেরিয়েছে। গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আমি ছড়িয়ে। বন্ধুরা আমার অলরেডি ফিশ রেজালা রেডি হয়ে গেছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে আজকে রেসিপি হলো ফিশ রেজালা, রুই মাছের রেজালা। দেখি, দেখতে তো খুব সুন্দর লাগছে, দেখি এবার কিরকম লাগে খেতে ভাত দিয়ে, গ্রেভি দিয়ে। সানডে রেসিপি রুই মাছের রেজালা। গ্রেভিটা তো হেভি হয়েছে, খেতে হেভি লাগছে। একটু খাই। মাছটা দেখো সবকিছু হয়েছে নাকি, নুন ঝাল সবই গ্রেভিতে একদম ঠিক আছে। মাছটাও ঠিক আছে, ভালোভাবে রান্না হয়েছে। আর বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা ঠিক সেইভাবেই করবেন।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা কিভাবে রেজালাটা বানানো হয়, মানে ফিশ রেজালা কীভাবে বানাবেন আপনারা বুঝতে পারবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলে বন্ধুরা এখনো খাওয়াটা শেষ হ্যাঁ, ফিশ রেজালাটা আমি শেষ করি, আপনারা বানান বাড়িতে, বানিয়ে আপনারাও দেখুন আপনাদেরটা কেমন হলো, আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের খাওয়া দাওয়াটা শেষ করি।